এশিয়া জুড়ে যেন আবহাওয়ার দুই বিপরীত চিত্র। দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, চীন ও জাপানে রেকর্ড তাপমাত্রায় নাকাল মানুষ। অন্যদিকে ভারী বর্ষণে ভারতের বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। জাপানের দক্ষিণাঞ্চলে আঘাত এনেছে টাইফুন ডলফিন। এই ঝড়ের গতিপথ চীনের পূর্ব উপকূলের দিকে। তীব্র তাপদাহে পুড়ছে পূর্ব এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া। বিপর্যস্ত রাজধানী সিউলের জনজীবন। জুলাইয়ের শেষ সপ্তাহে অতীতের সব রেকর্ড ভেঙে তাপমাত্রা 41.4 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। বুসান, উলসান ও গুয়াংজু সহ দক্ষিণ কোরিয়ার প্রায় প্রতিটি অঞ্চলে জারি করা হয় সতর্কতা। গরমজনিত কারণে দেশজুড়ে প্রাণ যায় 20 জনের। গেল 3 মাসে অসুস্থ হন প্রায় 2000 মানুষ। পরিস্থিতি সামলাতে জরুরি উদ্ধারকারী বাহিনী মোতায়েন করে সরকার। পরিস্থিতি অত্যন্ত গুরুতর। তীব্র তাপদাহের কারণে মে মাস থেকে এ পর্যন্ত প্রায় 2000 মানুষ অসুস্থ হয়েছে। তীব্র তাপপ্রবাহ এখন নিয়মিত বিষয়ে পরিণত হয়েছে। আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে মানুষকে সহায়তা করতে হবে। তাপদাহ থেকে বাঁচতে মানুষ ছুটছে মাটির নিচের গুহা থেকে শুরু করে ওয়াটার পার্কে। দক্ষিণ কোরিয়ার গোয়াংমিয়ং গুহা ও পার্কগুলোতে ভিড় জমাচ্ছে হাজারো মানুষ। তাপের তাণ্ডব থেকে রেহাই পায়নি প্রতিবেশী উত্তর কোরিয়াও। পিয়ংইয়ংয়ে তাপমাত্রা 36.7 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা ইতিহাসে সর্বোচ্চ। প্রচণ্ড তাপদাহে হাঁসফাঁস অবস্থা চীনেও। ঝেজিয়াং প্রদেশের হাংঝু শহরের বাসিন্দারা আশ্রয় নিয়েছেন মাটির নিচের এয়ার রেইড শেল্টারে। অন্যান্য বছরের তুলনায় এবছর বেশি গরম পড়েছে। বিগত বছরগুলোতে সমুদ্রের শীতল হাওয়া খুব আরামদায়ক ছিল, কিন্তু এবার যেন সূর্য শরীর জ্বালিয়ে দিচ্ছে। চারপাশ প্রচণ্ড উত্তপ্ত হয়ে আছে। জাপানও পড়েছে তীব্র তাপপ্রবাহের কবলে। জুলাইয়ে কিয়োটো ও শিজুকাও প্রদেশে তাপমাত্রা প্রায় 40 ডিগ্রির কাছাকাছি পৌঁছায়। প্রথমবারের মতো জাপান সরকার কোকুশোবি বা নৃশংস গরমের দিন ঘোষণা করে। এরই মধ্যে জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়াতে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ডলফিন। বিদ্যুৎ বিচ্ছিন্ন 14,000 ভবন। ঝড়টি চীনের পূর্ব উপকূলেও আঘাত হানতে পারে। এদিকে অতিবৃষ্টিতে ডুবে গেছে ভারতের নয়াদিল্লি। আবারও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আসামে আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছে 90 জন। কেরালায় মারা গেছে 15 জন। কাজী শাহরিন, স্টার নিউজ।